আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার্স। সো চলো দেখে নেওয়া যাক বেশি কথা না বাড়িয়ে। প্রথমত দেখতেই পাচ্ছ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন একদিকে আছে, একদিকে তার হেডকোয়ার্টারগুলো ভাগ করা আছে। তো দেখো প্রথমে আমাদের ইউনাইটেড নেশনসের কী কী, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ। দ্বিতীয় আমাদের ইউএনএসসির অর্গানাইজেশন, আমাদের হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএ নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে কোনগুলো আছে? ইউএনএসসি, ইউএনআইসিইএফ, তারপরে ইউএনডিএ এবং ইউএনএফপিএ। এবং তারপরে আমাদের যেগুলো আছে ইউএন ওমেনটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কে। তারপরে আমাদের সুইজারল্যান্ডের জেনেভাতে আমাদের অনেকগুলো অর্গানাইজেশন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেমন WHO অর্গানাইজেশন আমাদের কোথায় আছে? সুইজারল্যান্ডের জেনেভাতে। তারপরে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আছে সুইজারল্যান্ডের জেনেভা। রেড ক্রস আছে সুইজারল্যান্ডের জেনেভা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে আমাদের সুইজারল্যান্ডের জেনেভা। তারপর হচ্ছে আমাদের WMO মানে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, সেটাও সুইজারল্যান্ডের জেনেভা। উইপো, তারপরে UNCTAD, তারপর হচ্ছে OHCHR এবং আমাদের UNHCR, UNDRR এইসব কিছু, আর IUCN, এই সমস্ত অর্গানাইজেশনগুলো আমাদের সুইজারল্যান্ডে জেনেভাতে আছে। IUCN আছে আমাদের গ্লেড সুইজারল্যান্ডে, কিন্তু এটা সুইজারল্যান্ডেই বটে। তারপর সুইজারল্যান্ডের আমাদের লোসেনাতে অনেকগুলো আছে, কলোনিতে আছে, মোটামুটি সুইজারল্যান্ডে অনেকগুলো অর্গানাইজেশন আছে। তারপরে আমাদের ফ্রান্স আছে, যেমন ইউনেস্কোর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় বটে? আমাদের প্যারিসে, যেটা আমাদের ফ্রান্সে। তারপরে একই রকমভাবে এদিকেও দেখতে পাচ্ছ বেশ কিছু অর্গানাইজেশন দেওয়া আছে, যেমন আমাদের IAEA, যেটা আমাদের অস্ট্রিয়াতে আছে। তারপরে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট FAO, যেটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, সেটা আছে রোম ইটালিতে আছে সদর দপ্তর বা হেডকোয়ার্টার। নেটোর সদর দপ্তর বা হেডকোয়ার্টার আমাদের কোথায় আছে? বেলজিয়াম, যেটা হচ্ছে ব্রুসেলস বেলজিয়ামে আছে। ঠিক একই রকমভাবে আমাদের প্রত্যেকটা UNU এর সদর দপ্তর আছে আমাদের টোকিও জাপানে। একই রকমভাবে দেখো সমস্ত সদর দপ্তরগুলো দেওয়া হলো, তোমাদের সামনে তুলে ধরা হলো। এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা চাইলে, এবং চাইলে তোমরা, আমি অনেকক্ষণ করে হোল্ড করে দেখাচ্ছি, যেখানে তোমরা চাইলে এক একটা নোটসকে বানিয়ে নিতে পারো। এবং এই হেডকোয়ার্টার থেকে পরীক্ষাতে আমাদের নানা রকম কোয়েশ্চেন্স আছে। যেমন ফর এক্সাম্পল যদি দেখায়, দেখো এখানে নিচে দেখতে পাচ্ছ RRB গ্রুপ বি, NTPC। তারপরে আবার এদিকেও দেখো কি বেশ কিছু PYQ আছে, যেখানে RRB থেকে এসছে, CGL এসছে, CHSL এসছে। এই কোয়েশ্চেন্সটা দেখতেই পাচ্ছ কতবার এসেছে। এরকম প্রত্যেকটা প্রশ্নের জন্য আমাদের চ্যানেলে